শ্রীবৎস রাজার মালিনী আলয়ে অবস্থিতি। মালিনীর বাণী শুনে আনন্দিত নিরুপমণি তুষ্ট হয়ে গেল তার বাসে। আয়োজন আনি দিল নিরপতি রন্ধন কহিল বঞ্চে রায় কৌতুক বিশেষে। এই রূপে নিরপবর রহিল মালিনী ঘর। আছে রায় কেহ নাহি জানে শুন ধর্ম মহাশয় শুভ কাল যবে হয় শুভ তার হয় দিনে দিনে। অপূর্ব বিধির কর্ম কেবায়া তার বুঝে মর্ম সৃজন পালন পুন পাত একুবার হই বংশ আর বার করে ধ্বংস কর্মযোগে করে যাতায়াত। আর পুনঃজন্মে পুনঃমরে এই রূপে ঘুরে ফিরে তথাচ না বুঝে মূঢ় জন। আর লোভ করে অপহরে কুকর্ম যতেক করে সাধু কর্ম নহে কখন। আশ্চর্য শুনিয়া রাজা সেই দেশে মহাতেজা বাহুদেব নামে নিরুপবর। আর ভদ্রা নামে তার কন্যা রূপে গুণে মহি ধন্যা সৌজন্যে তে দ্রৌপদী সসর। আর রূপক গুণ বর্ণিবারে কার শক্তি কেবা পারে। আর তিলোত্তমা যিনি রূপবতী ক্ষমায় পৃথিবী সম গুণে সরস্বতী সম তপে যেন অগ্নি সাহসতী। জন্মবধি কর্ম তার শুন শুন গুণাধার হর গৌরী করে আরাধন কঠোর তপস্যা যত বিস্তারিয়া কব কত আরাধয়ে করে প্রাণপন। স্তবে তুষ্টা হোম্যবতী ডাকি বলে ভদ্রাবতী বর মাগ চিত্তে যাহালয়। শুনিয়া রাজার সুতা হইল আনন্দ জুতা প্রণমিয়া কর জোড়ে কয়। আর শুন মাতা ব্রহ্মময়ী গতি নাই তোমা বই তরাইতে হবে দাসিরে। আরে বর যদি দিবে তুমি শ্রীবৎস নিরপতি স্বামী এই বর দেহ মায়া মারে। মানে বাহু রাজার বেটি ভদ্রা মানে দুর্গার আরাধনা করে প্রত্যেক দিন। বলছে তোকে পদ দিব বলছে তুমি আর বর্মাক তো বলছে যখন পদ দিবে তবে যেমন শ্রীবৎস রাজাকে পাবে। আর তুষ্টা হয় হর প্রিয়া কহিছেন আশ্বাসিয়া তব ভাগ্য হবে নিরুপবর। তত্ত্ব কথা কহি শুন আসিয়াছে সেই জন রম্ভাবতী মালিনীর ঘর। আর তারে বহর মাল্য দিয়া সুখে ঘর করনিয়া বড়দিন বাঞ্ছা মত তব বরপে নির্পসতা হইয়া আনন্দ জুতা দেবী পূজে করিয়া উৎসব। শ্রীবৎস রাজার কথা আর অন্য পর্বেতে গাথা
শুনিলে অধর্ম হয় নাশ, কমলা কান্তের সুতা সুজনের মন পুতা, বিরচিল কাশী রাম দাস। জয় শ্রী এখানে বললি কি ওই মালিনীটার নামটা। মালিনীটার নামটা রম্ভাবতী। হ্যাঁ, বললি, এখন আর নাই বলবো।